হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম আওয়ার চ্যানেল দ্য কাপল ডায়েরি। তো আগের ভিডিওতে তোমাদের তো বলেইছিলাম যে আমার বরের জন্মদিন। তো আজকে হচ্ছে আমার বরের জন্মদিন। তো আজকের ভিডিওতে আমি সারাদিন কি করি বরের জন্মদিন উপলক্ষে তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা সবাই ভিডিওটা দেখো। আর হচ্ছে এখন আমার বর রেডি হচ্ছে, দোকানে চলে যাবে। আর এই যে আমার মা, একটু হাই করে দাও। হাই। তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো। তো বন্ধুরা, আমার চা করা হয়ে গেছে। তো এই দেখো, তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি চা করে, আর এই যে মাকেও দিয়ে দিয়েছি। তো আমারটাও করে রেখেছি, আমি একটু পরে খাবো কারণ আমি এখনো ব্রাশ করিনি। তো তোমাদের দাদা ভাইয়েরও চা খেয়ে দোকানে যাওয়ার টাইম হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাইয়ের দোকানে চলে যাবে। তো বন্ধুরা, আজকে দেখো যা যা রান্না হবে, মা এখানে সব সবজি কেটে কেটে রাখছে। এই যে এখানে 5 রকম ভাজা হবে বলে মা এখানে কেটে রেখেছে। আর এখন স্যালাড কাটছে, এটা হচ্ছে এখন সকালে পাস্তার সাথে খাওয়া হবে। আর এইটা এখন নিয়ে আসলো, তো এর ভিতরে কি আছে জানো মা? এটা মটর আছে। তো এটা এখন ভেজাতে হবে, এটা সন্ধ্যাবেলার জন্য। রিফাইন তেল আনছে, এই যে রিফাইন তেল। সর্ষের তেল পেলে কোথায়? সর্ষের তেল ধরবে মাতে। মটর, আর এটা হচ্ছে ময়দা। আর এদিকে প্লেট দিয়ে রেখেছে, খেতে দেবে। ভাবতে সেই করা দাঁত ছিল বলে না খাতাম কি করে গিলে গিলে খাতে হতো। তো বন্ধুরা, দুপুরের রান্না শুরু হয়ে গেছে। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর 5 রকম ভাজার জন্য যেগুলো কাটা হয়েছিল সেখানে এগুলো নিয়ে নিয়েছি। তো এখন এইগুলো ভাজবো। আর মার এখনো কাটা শেষ হয়নি, রাইস হবে, তার জন্য মা এখন গাজর কাটছে। তো আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। তো এখানে আমার 4 রকম ভাজা হয়ে গেছে, আর ভেন্ডিটা শুধু পরে ভেজে নেব। আর এদিকে ভেজ ডালের জন্য যেসব সবজিগুলো দেবো ভেজ ডালের ভিতরে, তো সেগুলো এখানে এখন ভেজে নিচ্ছি। আর এই সাইডে মুগ ডাল সেদ্ধ বসিয়েছি। ভাজাগুলো হয়ে গেছে, ভাজাগুলো তুলে নিয়েছি। আর এখানে কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি। এখন 5 ফোড়ন দিয়ে এখন এখানে পালং শাক বসাবো। তা একটা জিনিস এখানে ভুলে গেছি, যে বড়িটা যে ভেজে নিয়ে ফোড়ন দেবো, তা সে বড়ি ফোড়নটা আর দেওয়া হলো না। তো ওটা সেদ্ধ হতে থাকুক, তারপরে বড়িটা ভেজে তারপরে এর ভিতরে দিয়ে দেব। তো আমার ডাল আর পালং শাক হয়ে গেছে। তো এখানে রাইসের জন্য আমি গাজরগুলো ভেজে নিচ্ছি। আর ওখানে রয়েছে বিনস আর মটরশুঁটি, এটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এগুলো ভেজে নেব। প্রথমে কটা 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার টমেটোগুলো ঢেলে দেব। টমেটোগুলো হালকা করে একটু নেড়ে নিই, তারপর এটাতে একটু লবণ ছিটিয়ে এটা ঢেকে রাখবো। তো মোটামুটি সব রান্নাই প্রায় কমপ্লিট। তো এখানে শুধু মাংস বাকি, আর এই পাশে রাইস বসিয়েছি। তো মাংসটার জন্য আমি এখানে মশলা কষাচ্ছি। তো মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে একটু মাংস দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা ঢেলে দেবো। তো এটা ভালো করে কষাতে হবে। তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে।
ছোট কড়াই থেকে নামিয়ে এখন এই বড় কড়াইতে দেওয়া হয়েছে, কারণ ওটাতে হচ্ছিল না। তো এটাতে খুব সুন্দর কষানো হচ্ছে। আর নাড়াতেও সুবিধা হচ্ছে। আর মেন বিষয় কি, ডান হাতে তিল থাকার দরকার আছে, তাহলে রান্না ভালো হয়, যেটা এদের কারণেই। হুম, সব কিছু করার পরে শুধু খুন্তি ঘুটলাম আর রাঁধুনি হয়ে গেলাম। তোমার অবস্থা হচ্ছে সেরকম। এবারে আলুগুলো দিয়ে দেবো। তো আমাদের সব রান্না হয়ে গেছে, শুধু এই রাইসটা এবার ভাজা হচ্ছে। তো সব শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এটাতে, আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়েই নামিয়ে দেবো। অল্প দেবো। एक साइड दो, एक साइड में दे, ये अंदर साइड में, बस। आलू नहीं, आलू नहीं खाते महाराष्ट्र में। चिकन को लो। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি চলে যাচ্ছি আমি আমার কাজে। ওরা থাকুক ঘরে, ওরা বানাবে। রান্না কেমন হচ্ছে আগে বলো। রান্না খুব সুন্দর হয়েছে, আর মাংসটা অনেক সুন্দর হয়েছিল। আর সন্ধ্যাবেলা ওরা শুনলাম নাকি আবার লুচি করবে আর ঘুগনি করবে, দেখা যাক সন্ধ্যাবেলা এসে কেমন কি হয়। আর তো এখন দেখো এই যে কেক নিয়ে চলে এসছে, আর এখন কেক কাটিং হবে। সবাই চলে এসছে এখানে। ऐसी पार्टी डॉक्टर तभी সো হ্যাঁ গাইস, আমাদের জন্মদিন পালন করা কমপ্লিট। এখন লাস্টে যা বেঁচে গুছে আছে তাই আমরা খাচ্ছি তিনজনে। খাবো না, আমার দিও না মা। আমার এখানে দেখতে পাচ্ছ লুচি, স্যালাড, মাংস, ফ্রাইড রাইস, আর কোলের ভিতর স্যালাড নিয়ে বসে আছে। কিন্তু আমার বৌমা ওইদিকে মা ওই খাচ্ছে, আর পূজাও রাগ করছে একটু। তো ভিডিওটা এটুকুই রাখছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগের মতো সাপোর্ট করে দিও।